হাতটা আবার জমিনে দেব। জমিনে দেওয়ার পরে সুন্দরভাবে আমরা যতটুকু কোণে পর্যন্ত হাত মাসে মানে ওজু সময় দিই ততটুকু মাসহ করে নিব। তাহলে আমাদের পরিপূর্ণ তায়াম্মুমটা হয়ে যাবে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে ইসলামে যে কয়েকটি পবিত্রতার যে মাধ্যম আছে সেই মাধ্যমের অন্যতম যে মাধ্যমটি আর তায়াম্মুম, এই তায়াম্মুম সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমরা যদি কোনো সমস্যায় পড়ি বা ডাক্তার কোনো কারণে বিশেষ কোনো কারণে পানি নাড়তে আমাদেরকে নিষেধ করে, তখন আমরা এই তায়াম্মুম করে আমরা পবিত্রতা অর্জন করে আমরা সকলে ইবাদত করব। কিন্তু ইসলামে কখনো কোনোভাবে কি আমি পানি নাড়া যাবে না বা আমি অপবিত্র এই অজুর দিয়ে আপনি ইবাদত করবেন না, এরকম কোনো পলিসি এই ইসলামের মধ্যে নেই। তা আমরা সদা সর্বদাই যেন পবিত্র অবস্থায় থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক। এবং প্র্যাকটিক্যালি এই তায়াম্মুম কীভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই। সম্মানিত প্রিয় দর্শক, তায়াম্মুম হচ্ছে ইসলামে অজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে এবং তায়াম্মুমের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করে থাকি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক যুদ্ধের ময়দানে গেলে সেখানে কোনো এক বিশেষ কারণে রাত্রি যাপন করতে হয় এবং সেখানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মানে গোটা টিমটা যেখানে তার অবস্থান করেছিল সেখানে পানির সংকলন দেখা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীরা যখন অস্থির হয়ে গেলেন, তখন এই তায়াম্মুমের বিধান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই তায়াম্মুমের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরলেন। যখন তোমরা পানি পাবা না, তখন তোমরা এইভাবে এই নিয়ম পদ্ধতি অবলম্বন করলেই তোমরা পবিত্রতা অর্জন করবা এবং সকল ইবাদত তোমাদের ওই পবিত্রতা অর্জন করে যেভাবে ইবাদত করা যায় সেভাবে তোমরা ইবাদত করে সেই সওয়াব বা নেকি অর্জন করতে সক্ষম হবা। তো সম্মানিত প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে এই তায়াম্মুমের যে প্র্যাকটিক্যালি যে বিষয়টি আছে এটি আমরা অনেকেই জানি না, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো তায়াম্মুমের যে ফরজ আছে তিনটি, ফরজ তিনটির মধ্যে তায়াম্মুমের 1 নম্বর ফরজ হচ্ছে নিয়ত করা। তায়াম্মুমের ফরজ হচ্ছে আমরা মনে রাখবো তিনটি। 1 নম্বর ফরজ হচ্ছে নিয়ত করা। তাহলে আমাদের যেটা প্রথমে বললাম 1 নম্বর ফরজ হচ্ছে নিয়ত করা। 2 নম্বর ফরজ আমরা পবিত্র মাটিতে সুন্দরভাবে আমাদের হাতটাকে দিয়ে দিব। হাতটাকে দেওয়ার পরে, হাতটা মারার পরে আমরা মাটি থেকে হাতটা উঠে এরকমভাবে ঝাড়ার পরে আমরা কি করব, আমরা গোটা মুখটাকে মাসহ করব যতটুকু আমরা অজুর সময় ব্যবহার করি। অজুর সময় ব্যবহার করার পর মুখটা মাসহ করার পরে এই হাতটা আমরা আবার 2 হাতটা আবার জমিনে দেব। জমিনে দেওয়ার পরে সুন্দরভাবে আমরা যতটুকু কোণে পর্যন্ত হাত মাসহ মানে অজুর সময় দিই ততটুকু মাসহ করে নিব। তাহলে আমাদের পরিপূর্ণ তায়াম্মুমটা হয়ে যাবে। আর এই তায়াম্মুমের দ্বারা আপনি সকল ইবাদত, নামাজ, তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত সহ সকল ইসলামের যতগুলো ইবাদত আছে সকল ইবাদতগুলোই আপনি করতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শক, তাহলে আমরা যেভাবে ভিডিওতে দেখলাম বা দেখবো, যেভাবে তায়াম্মুম করলে এইভাবে যদি আমরা সবাই তায়াম্মুম করি তাহলে আমরা পবিত্রতা অর্জন করব এবং এই অর্জনের মাধ্যম দিয়ে আমরা সকল ইবাদত করতে সক্ষম হব। পরিশেষে আমি আপনাদের সুবিধার্থে একটি কথা বলি, যারা আমরা ফ্ল্যাটে থাকি, 2 তলা বা 3 তলা বা 5 তলা শহরের মধ্যে বসবাস করি, যাদের মাটির সমস্যা, আমরা যদি মনে করি কোনো এক জায়গা থেকে পবিত্র কিছু মাটি আমরা একটা বাটিতে বা একটা কোনো একটা মানে পাত্রে নিয়ে গিয়ে রেখে দিব এবং সেই মাটি দ্বারাও আমরা যখন অসুস্থ হব বা আমরা কোনো সমস্যায় পতিত হব বা